আজকে আমরা প্রথমে দেখব প্রথম আলো। প্রথম আলো ফরহাদ মাজাহার ও ফরিদা আক্তারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ। এখানে আরও একটি করা হয়েছে, গুলশানে লোক জড়ো করে গাড়ি ভাঙচুর, মারধরকারীকে শনাক্ত করলেন তরুণী। কলাবাগানে এক অফিসে হামলা ভাঙচুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন গ্রেপ্তার। মোগল শাহজাদার মসজিদ এখনও চলে গরিবের দানে। আরও এখানে করা হয়েছে 5 ঘন্টা আগে নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। এখানে মতামত, স্থানীয় সরকার শক্তিশালী হলে কেন্দ্রীয় কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবে না। এটি হলো প্রথম আলো। আমরা এরপরে যদি যাই বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে নির্বাচন বিলম্ব মানবে না বিএনপি। নারী সমাজ যাতে অবহেলা নিপীড়নের শিকার না হয় সেটি এখানে বিষয় রয়েছে বিএনপি। ভাঙচুর, লুটপাট, সমন্বয়ক সহ আটক 14 রাজধানীর কলাবাগানে, এখানেও একই নিউজ করা হয়েছে। ধরাছোঁয়ার বাহিরে সাবেক হুইপ শামসু পাসপোর্ট আবেদন হয়রানি কমাতে এজেন্সি নিয়োগ দিচ্ছে। ভোটার বাদ পড়া নিয়ে শঙ্কা, স্বাস্থ্য শিক্ষায় ছেলেখেলা, দখলদারিতে আটকা সিজিকের উন্নয়ন। জেলেনস্কির সঙ্গে বিতরণটার পর এবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। এরপর যদি আমরা দেখতে চাই দ্য ডেইলি ইত্তেফাক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের যে আহ্বান, দৃঢ় বিশ্বাস এবারে নির্বাচনে আমরা জয়ী হব। এখানে আজকে সেহরি ইফতারের সময়সূচি বিষয়টি দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি, সেটি আশার কথা বলেছেন। বলেছি হাসিনার বিচারের প্রয়োজনীয়তার কথা, নির্বাচন পেছানোর সঙ্গে সম্পর্ক নেই সার্জিস। দেশের রাজনৈতিক দলগুলোর বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই, নাহিদ বলেছেন। 6 মাসে ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। যদি আমরা কালের কণ্ঠের দিকে যাই, সেখানে আমরা দেখতে পাবো মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ। খাদ্য নিরাপত্তার জন্য উৎপাদন সঠিক পরিসংখ্যান দরকার। আন্তর্জাতিক নারী দিবস পালন, মাহে রমজানের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের পথ চলা। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেক নেমেছে, আন্তর্জাতিক বিভিন্ন দিবস এখানে উল্লেখ পেয়েছে। তারপরে যদি আমরা দেখতে চাই নয়া দিগন্ত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, হাসিনা প্রশ্নের আগে অবস্থানে দিল্লি, রাজধানীতে ছুরিকাঘাত, বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিজনে এখন কোনো অস্তিত্ব নেই। এটি এখানে নিউজের হেডলাইন করা হয়েছে। তারপরে যদি আমরা পত্রিকা দেখতে চাই, আমার সংবাদ, জোট বাধা নিয়ে পদ্মার আড়ালে আলোচনা, যৌথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ আটক 14, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নারীর ক্ষমতায়ন ও উৎপাদনমুখী কর্মকাণ্ড। অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে জড়ানো দুরভিসন্ধিমূলক, শনিবার থেকে কর্মবিরতি যাচ্ছেন চিকিৎসকেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সংকট সমাধানে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভারতের গুরুত্ব। এবছর নির্বাচন সম্ভব নয়, আমি কথাটা এভাবে বলিনি নাহিদ ইসলাম। আমরা যদি আর একটি পত্রিকার দিকে যাই, সেটি হচ্ছে যুগান্তর। যুগান্তরে শেখ হাসিনা ও কামালের সার্বক্ষণিক মনিটরিং, জুলাই বিপ্লবে নারী যোদ্ধাদের অবিস্মরণীয় অবদান, ফরিদা আক্তার ও কবি ফরহাদ মাজারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ, ভোটার আস্থা অর্জনে মারিয়া সম্ভাব্য। এখানে আরেকটি পত্রিকা রয়েছে দৈনিক সংগ্রাম, খুলনায় ইফতার মাহফিলে মিয়া গোলাম পরোয়ার, জাতীয় ঐক্যের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে, প্রয়োজনীয় সংস্কার ও স্বৈরাচারের বিচার, পিআর পদ্ধতিতে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। শনিবার থেকে কর্মবিরতি যাচ্ছেন বিসিএস চিকিৎসকেরা। পুলিশের বুলেট শহীদ মাহাদের বুক ভেদ করে বেরিয়ে যায়, সেটি এখানে উল্লেখ। জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে সতর্ক করেছেন ভলকার তুর্ক, জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে রিক্সা চালককে ছাড়িয়ে, লিখলেন আসিফ। শিবিরের ইফতার বিতরণ আয়ের উৎস জানতে চাইলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ঢাকাস্থ ঠাকুরগাঁও বিশিষ্ট ব্যক্তিদের ঈদপূর্ণ মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত। আমরা যদি মানব জীবনের দিকে তাকাই, সেটি হবে সুইস ব্যাংকে বাংলাদেশে 8 পরিবারের 3600 কোটি টাকা। মাগুরায় ধর্ষণ, হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের লাঠিচার্জ। এই বিষয়ে আজকের